বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন, নিচে এক্স ও ওয়াই নামক দুটি দ্রব্য উৎপাদনের একটি উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো। দেখো, সংমিশ্রণ দেওয়া আছে এম এন পি কিউ, এক্স দ্রব্য দেওয়া আছে, ওয়াই দ্রব্য দেওয়া আছে। ওকে, এক্স দ্রব্যের পরিমাণ, ওয়াই দ্রব্যের পরিমাণ দেওয়া আছে। ক নাম্বার, ব্যষ্টিক অর্থনীতি কি? এটা 1 নম্বরের প্রশ্ন। 1 নাম্বার। খ নাম্বার, দুষ্প্রাপ্যতার কারণে নির্বাচন সমস্যার সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। এটা 2 নাম্বার। গ নাম্বার, উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এটা 3 নাম্বার। আর প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সাথে 24 একক উৎপাদন করা সম্ভব নয় কেন, বিশ্লেষণ করো। এটা 4 নাম্বার। তাহলে এটা এসেছে রাজশাহী বোর্ড 2025 সালে। আমরা এখন কিভাবে উপস্থাপন করব এটাও একটু আলোচনা করি। দেখো, 1 নাম্বার আছে, তাহলে আমরা লিখব 1 নং প্রশ্নের উত্তর। তোমরা খাতায় লিখবা 1 নং প্রশ্নের উত্তর, এভাবে লিখে আন্ডারলাইন করব। করে আমরা ক নাম্বার শুরু করব। ক নাম্বার এইভাবে লিখলাম, লিখে আন্ডারলাইন করব। এখন এখানে কি আছে, ব্যষ্টিক অর্থনীতি কি? আমরা এইখান থেকে শুরু করব। কয়ের নিচে জাস্ট বাম পাশে এইখান থেকে শুরু করব। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? 1 লাইন লিখব। অর্থনীতির যে শাখায় কোনো অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। এই 1 লাইন লিখলেই হবে, এটা শেষ। তারপর আমরা এর নিচে এখন লিখব খ লিখে এভাবে দিয়ে আন্ডারলাইন করব। ওকে, আর 1 নং প্রশ্নের উত্তর এর আগে লেখার দরকার হবে না, এই জাস্ট এইভাবে লিখব। এখন এখান থেকে শুরু করব যে দুষ্প্রাপ্যতার কারণে নির্বাচন সমস্যার সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। এটা কি? আমরা জানি যে অভাবের তুলনায় সম্পদের যে প্রাপ্যতার অভাব সেটাকে বলে দুষ্প্রাপ্যতা। ওকে, আর দুষ্প্রাপ্যতার কারণে নির্বাচন সমস্যার সৃষ্টি হয়। কারণ হলো সম্পদ সীমিত কিন্তু অভাব অসীম। সকল অভাব আমাদের একসাথে পূরণ করা সম্ভব নয়। এজন্য অভাবগুলোকে গুরুত্ব অনুসারে সাজাতে হয় এবং যেই অভাবটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আগে পূরণ করার চেষ্টা করা হয়। আর এর জন্যই মূলত নির্বাচন সমস্যার সৃষ্টি হয়। এটা লিখলাম। এরপর আমরা লিখব গ। এর ক্ষয়ের নিচে জাস্ট গ লিখব। ওকে, ক্ষয়ের নিচে গ লিখব। তাহলে এখানে লিখব গ লিখে জাস্ট আন্ডারলাইন করব। ওকে, এখন এখানে কি বলেছে যে উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আমরা অঙ্কন করি। এটা হচ্ছে লম্ব অক্ষ আর এটা ভূমি অক্ষ। ভূমি অক্ষে এক্স দ্রব্য দিলাম আর লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। এটা হলো মূল বিন্দু। আচ্ছা, আসা যাক। এখন এক্স দ্রব্য সর্বনিম্ন 0, সর্বোচ্চ 24। এখানে 10, 20, 24 আছে। 10, 20, 10 ব্যবধান করে ধরি। দেখো, 10 ধরলাম, এটা 20, এটা ধরলাম 30। তাহলে উল্লেখ করলাম এখানে 10, এটা 20। এই 20 আর 30-এর মাঝখানে 25, তার একটু কম নিয়ে এলাম। এটা হলো কত? 24। ওকে, এভাবে উল্লেখ করলে সবচেয়ে সুবিধা হয়। তারপর এই ওয়াই দ্রব্যও কিন্তু এরকমই আছে। আমরা কী নেব? 10, তারপর এটা 20, এটা হলো 30। একই মাপ নিলাম, তাহলে সুবিধা হবে। এটা 10 দিলাম, এটা 20, আর এইটা 30 আর 20-এর মাঝখানে 25, তার একটু নিচে দিলাম 24। ওকে, তাহলে আসা যাক। এখন আমরা তথ্যগুলো উপস্থাপন করব। দেখো, এক্স দ্রব্য যখন 0, ওয়াই দ্রব্য তখন 24। তাহলে এখানে এক্স দ্রব্য 0, ওয়াই দ্রব্য 24, এই বিন্দুটার নাম এম। আবার এক্স দ্রব্য যখন 10 একক, ওয়াই দ্রব্য 20 একক। এই যে 10 একক, দেখো এক্স দ্রব্য যখন 10 একক, ওয়াই দ্রব্য তখন কত একক? 20 একক। এই যে 10 একক আর 20 একক, এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দুর নাম দিলাম আমরা এই যে এন। তারপর দেখো, এক্স দ্রব্য যখন 20 একক, ওয়াই দ্রব্য তখন 10 একক। এই যে ওয়াই দ্রব্য 10 একক, এক্স দ্রব্য তখন 20 একক। এই বিন্দুটা পাইলাম, এই বিন্দুর নাম দিলাম পি। ওকে, আবার এক্স দ্রব্য যখন 24 একক, ওয়াই দ্রব্য 0। এই দেখো, এক্স দ্রব্য যখন 24, ওয়াই দ্রব্য 0, এই বিন্দুটা হবে কিউ। এখন আমরা এই যে এম এন পি কিউ যোগ করে দেব, এই যে এটা। তাহলে এইটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ঠিক আছে, পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন ব্যাখ্যা দিব। ব্যাখ্যা কিভাবে দিব? যে বলবো যে চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষ ওয়াই দ্রব্য নির্দেশ করা হলো। উদ্দীপক চিত্র অনুসারে এক্স দ্রব্য যখন
শূন্য একক, ওয়াই দ্রব্য তখন 24 একক, যা এম বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। আবার এক্স দ্রব্য যখন 10, 20, 24 একক, ওয়াই দ্রব্য তখন যথাক্রমে বলবো যে 20, 10, 0 একক, ঠিক আছে, যা যথাক্রমে এন, পি আর কিউ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন এম, এন, পি, কিউ যোগ করে যে রেখা পাওয়া গেল সেটাই হবে উৎপাদন সম্ভাবনা রেখা। এই কথাটুকুই তোমরা লিখলে ফুল মার্কস পাবে। ওকে, এরপর আমরা গ বিভাগের অ্যান্সার করব, সরি ঘ নাম্বার অ্যান্সার করব। ঘ নাম্বার অ্যান্সারের জন্য আমরা কি করব, এখানে ঘ লিখে আন্ডারলাইন করছি, করে এই চিত্রটাই সেম একই চিত্র অঙ্কন করব, একই চিত্র অঙ্কন করব। আমার যেহেতু অঙ্কন করা আছে আমি অঙ্কন করলাম না। তারপর আমরা কি করব, করে এখানে বলছে প্রাপ্ত, তার আগে একটা কথা লিখব যে উদ্দীপক অনুযায়ী এক্স দ্রব্যের উৎপাদন 24 একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন 24 একক করা সম্ভব হয় না, নিচে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। জাস্ট এটা লিখব, লেখার পরে আমরা এই চিত্রটা অঙ্কন করব, গতে যে চিত্রটা এঁকেছি। অঙ্কন করার পর আমরা দেখো এখানে বলছে একই সাথে 24 একক উভয় দ্রব্য, মানে এক্স দ্রব্য 24 একক, ওয়াই দ্রব্য 24 একক। তাহলে এইখানে আরেকটা বিষয় অঙ্কন করে দিতে হবে, জাস্ট কি অঙ্কন করে নিতে হবে, এক্স দ্রব্য 24 একক, তাহলে এই বরাবর গেলাম, ওয়াই দ্রব্য 24 একক, তাহলে এই বরাবর এই যে এই বিন্দুটার নাম দেব, একটা যে কোনো নাম দিই, নাম দিলাম ই বিন্দু দিলাম। ওকে, অঙ্কন করলাম, করার পর আমরা এখন ব্যাখ্যা দিব। আমরা ব্যাখ্যা দিব যে চিত্র অনুসারে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য উৎপাদন করলে ই বিন্দুতে উৎপাদন করতে হবে, যা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দু, আর এই বিন্দুতে উৎপাদন সম্ভব নয় কারণ সম্পদ সীমিত। ঠিক আছে, এইটুক বলে দিলেই এনাফ। ধন্যবাদ সবাইকে।